কর্তব্যে অবহেলার কারণে বিদ্যালয়ের 15 জন শিক্ষককে শোকজ নোটিশ এবং 10 জন শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। গত জুলাই মাস থেকে 21শে আগস্ট পর্যন্ত বেশ কিছু বিদ্যালয় পরিদর্শন শেষে কিছু শিক্ষকের দায়িত্ব এবং কর্তব্যে অবহেলার বিষয় উঠে আসে সামনে। এর ফলে শোকজ ও বেতন বন্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শক। কোনো শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় শুরুর অনেকটা সময় দেরিতে আসে, আবার বিদ্যালয় শেষ হবার আগেই অনেকে চলে যান বাড়িতে। কয়েকজন শিক্ষক আবার বিদ্যালয়ে এসে সঠিকভাবে অংশগ্রহণ করে না ক্লাসের পাঠদানে। এই বিষয়গুলো উঠে এসেছে বিদ্যালয় পরিদর্শনকালে। এইসব কারণে 15 জন শিক্ষককে একসঙ্গে শোকজ নোটিশ ধরিয়ে দিয়েছেন বিদ্যালয় পরিদর্শক। পাশাপাশি 10 জন শিক্ষকের বেতন বন্ধ করে রাখার দেওয়া হয়েছে নির্দেশ। কোনো ইনফরমেশন ছাড়া অ্যাবসেন্ট। তো এই ক্ষেত্রে 2 জনরে শোকজ করা হয়েছে এবং তাদের বেতন ফেল করা হয়েছে। এবং একটা স্কুলের মধ্যে যাওয়ার পরে দেখা গেছে এইখানে HM আর্লি লিভ করছে স্কুল, এবং বাকি যে টিচাররা ছিল তারা অভিযোগ করতেছে যে উনি প্রায় দিনই স্কুলে আর্লি লিভ করে। আচ্ছা, হ্যাঁ, কারোর কথা শোনা না, অন্য টিচারের উপর দিয়ে আসে, তাই আর্লি লিভ করে লাগছে। ওই কারণে ওনারা শোকজ করা হয়েছে এবং বেতন হেল্ড আপ করা হয়েছে। বেতন হেল্ড আপ করা হয়েছে মানে 10 জন, এবং একটা স্কুলের পুরো স্টাফেরই বেতন হেল্ড আপ করা হয়েছে। এটার মধ্যে বিভিন্ন ইরেগুলারিটিস পাওয়া গেছে। একমাত্র পড়াশোনার ক্ষেত্রে খুব ইরিলেক্টেন্ট টিচাররা। তারপরে এখানে মিড ডে মিলের মধ্যে যেভাবে স্টোরিজ করছে এগুলি খুব বাজে অবস্থাতে পাওয়া গেছে। হ্যাঁ, এগুলির মধ্যে, যার কারণে তাদেরকে এর আগে ওয়ার্ন করা হয়েছে। ওয়ার্ন করার পরে তারা এটা মানে গ্রাহ্য করছে না আর কি। বেতন বন্ধ হওয়া শিক্ষকদের মধ্যে অধিকাংশই গ্রাজুয়েট টিচার এবং আন্ডার গ্রাজুয়েট টিচার। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে আইন এবং নিয়মের প্রয়োগ অপরিহার্য হয়ে পড়েছে বলে মনে করছেন শিক্ষানুরাগী মহল। এক্ষেত্রে বিদ্যালয়গুলোর নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে আইনের সঠিক বাস্তবায়ন প্রয়োজন বলেও মনে করেন অভিভাবক এবং সংশ্লিষ্ট মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।